দিচ্ছি সাইদ ভাই। জি। তাহলে আমরা উয়ুবুল কাফিয়ার তৃতীয় প্রকার পড়তেছিলাম, সেটা হচ্ছে আলিয়া কোয়াউ। তাহলে এই কোয়ার ক্ষেত্রে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কোয়া বলা হয় ইখতিলাফু হারাকাতির রবিয়িল মুতলাক। রবিয় মুতলাকের হরকতটা ভিন্ন হওয়া, যেটা আপনাকে আমি বুঝিয়ে দিলাম। এরপর আমি এখানে উদাহরণ দেখেন, আজালানা জাদিন ওয়া গায়রু মুজাওয়াদি। মুজাওয়াদি প্রথম দেখেন হারফুর রবিয়ের মধ্যে কাসরা হয়েছে, ঠিক আছে, বাইতের প্রথম বাইতের মধ্যে দ্বিতীয় অংশে কাসরা হয়েছে, তাই না? এরপর জি। দেখেন দ্বিতীয় বাইতের মধ্যে অবিযাকা খব্বরনা আল গুরাবু আল আসওয়াদু। এখানে দেখেন কিন্তু শায়ের প্রথমে তিনি ইলতিজাম করছেন যে হারফুর রয়ের মধ্যে সবগুলোর মধ্যে কাসরা হবে, কিন্তু পরবর্তী বাইতের মধ্যে আয়সা তিনি একটার মধ্যে কাসরা, দ্বিতীয়টার মধ্যে জম্মা দেওয়া হচ্ছে। তো এই কাসরা এবং জম্মা এই যে হরকাতের মধ্যে এই হরফুর রবিয়ের মধ্যে যেহেতু ইখতিলাফ হয়ে গেছে, তো এই ইখতিলাফের কারণে এই হরকাতকে বলা হবে, বা এই অয়ুবুল কফিয়াকে বলা হবে আল কওয়া ও শেষ প্রকারটা। জি। আচ্ছা, এই ছিল আমাদের অয়ুবুল কফিয়ার তিনটা প্রকার। প্রথম প্রকারটা তো ক্লাস একবার বলে দিলাম, দ্বিতীয় প্রকারটা আরেকবার বলে দেই। দ্বিতীয় প্রকারটা জি। ছিল তাজমিন। তাজমিনের পরিচয় দিয়েছিলাম যে কাফিয়া অথবা কাফিয়ার পূর্বে যে লফজটা আছে সেই লফজটা তার পরবর্তীর সাথে সম্পৃক্ত হওয়া। এই তাজমিনের দুই স্রোত হতে পারে, একটা হচ্ছে কবি আর একটা হচ্ছে জায়েজ। কবি হচ্ছে প্রথম বাইতের শেষ অংশ দ্বিতীয় বাইতের শুরুর সাথে এমন ভাবে সম্পৃক্ত হওয়া যে একটা আরেকটা ছাড়া অর্থ পরিপূর্ণ পায় না। যেমন একটা শর্ত হবে আরেকটা যাওয়া হবে, একটা ফেল হবে তো আরেকটা ফাইল হবে। যেমন আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, ইয়াউমি উকাযা ইন্নী, এখানে ইসিম পাওয়া যাচ্ছে কিন্তু খবরটা হচ্ছে দ্বিতীয় বাইতের প্রথম সাত্রের মধ্যে। সুতরাং এই অরূপকে বলা হবে অরূপের তাফসীর। দ্বিতীয় প্রকার আত-তাজমীন। এরপর দ্বিতীয় প্রকার পড়লাম তাজমিনে জায়েজ। তাজমিনে জায়েজ হচ্ছে প্রথম বাইতের শেষ অংশ দ্বিতীয় বাইতের শুরুর সাথে এমন ভাবে সম্পৃক্ত হওয়া একটা আরেকটার অর্থগত দিক থেকে পরিপূর্ণতার ফায়দা দেয়। যেমন তাবে হবে অথবা মাফউল বিহি হবে, মাফউল লাহু হবে, এরকম। এরপর সর্বশেষ প্রকার করলাম আমরা আল ইকরাউ। ইকরার ক্ষেত্রে আমরা এটা নিয়ে অনেকবার আলোচনা করছি যে কাফিয়াটা দুই ভাগে বিভক্ত, মুতলাক মুকাইয়াদ হিসেবে। যদি একজন শায়ের তার বাইতের শেষ অংশে অর্থাৎ হরফুর রয়ের মধ্যে মুকাইয়াদ অথবা মুতলাক এই দুইটার যে কোনো একটার উপর ইলতিজাম করবেন, যদি তিনি কাসরার উপর ইলতিজাম করেন সবগুলোর মধ্যে হরফুর রয়ের মধ্যে কাসরা হতে হবে। যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে সেটাকেই বলা হবে আল ইকওয়াউ। ঠিক আছে? জি। আচ্ছা, এই ছিল আজকের আমাদের আলোচনা। এরপর আমাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে আর জরুরতু শেয়ারিয়াতু। জরুরতু শেয়ার নিয়ে আমাদের আলোচনা হবে। ইনশাআল্লাহ এটা সহজ, একদম জি। সহজ। আমি বলে যাবো ইনশাআল্লাহ, আপনি শুনবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে, তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আরেক ক্লাসে শেষ করে দিব ইনশাআল্লাহ, বেশি সময় লাগবে না এটা। এরপর আমরা নাহু অথবা আদব নুসুস আপনি যেটা শুরু করতে বলবেন ওইটা ইনশাআল্লাহ শুরু করবো। জি, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে সাদ ভাই, তাহলে ভালো থাকেন। জি, অবশ্যই। আচ্ছা, দোয়া চাই। ওয়ালাইকুম আসসালাম। জি।